হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে দীপাবলির ব্লগটা শেয়ার করছি। আজকে কালী পুজো আর তাই নিরামিষ, পাঁচমিশালি তরকারি, সোয়াবিনের তরকারি, উচ্ছে ভাজা। তো দেখুন, এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমি বেরোচ্ছি, একটু মন্দিরে যাব, মায়ের মন্দিরে, কালী মায়ের মন্দিরে। এই যে কালী মায়ের মন্দিরে আসলাম। পুজো তো শুরু হয়নি, পুজো শুরু হবে সন্ধ্যার পর 7টা থেকে শুরু হবে। তো ছেলেকে নিয়ে আসলাম আর একটু ঘুরবো, সেই জন্য বেরিয়ে পড়লাম। এই যে প্যান্ডেল, এটা আর একটা জায়গায় আসলাম, এটা অন্য একটা জায়গায়। এখানে মায়ের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, লাইটিং ফাইটিং দিয়ে বেশ ভালো লাগছে। আর এই যে বাবা ছেলে দাঁড়িয়ে আছে। আজকে বেশি ঘুরিনি, ওই দুটো ঠাকুর দেখেই চলে আসলাম, কারণ বাড়িতে প্রদীপ দেওয়ার ছিল। তো এই যে এখন সন্ধ্যাবেলা আমি শাড়ি পরে নেব। এই ছাপার শাড়িটা আনা হয়েছিল আমার জন্য, তো এই শাড়িটা পরে নিলাম। এই যে আমি শাড়ি পরে নিয়েছি, ঠাকুর ঘরে চলে আসলাম। সব ধোয়া জামা কাপড়, নতুন জামা কাপড় পরে চলে আসলাম। এখন আমি পুজো দেব। ঠাকুরের জন্য মিষ্টি আনা হয়েছে, লাড্ডু দেব। এই যে বাজি, এই যে তারাবাজি 3 প্যাকেট, এই যে 3 প্যাকেট মোম। আর এইটা আমার খুব পছন্দ হয়েছিল, এই খড়গটা, ভাবলাম এটা নিয়ে নিই, এটাকে পুজো দেব। আর প্রদীপ আনতে হয়, একটা প্রদীপ এনেছি। আর এই যে এগুলো মাটির প্রদীপ। পুজো তো দুপুরেই দেওয়া হয়ে গেছে, এখন আমি প্রদীপ ধরাবো। আর একটু মিষ্টিটা আনা হয়েছিল, এখন এটা ভাবছি আবার একটু সন্ধ্যাবেলা দেব। আর এই যে ছেলে আসার সময় এগুলো কিনে নিয়ে এসছে, এগুলোই খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমি প্রদীপ বুঝাচ্ছি তেল দিয়ে। বাবাকে দিয়ে দাও। বেশ এতক্ষণ আর করতে না। এই যে ঠাকুরকে লাড্ডু দিলাম, এখন আমি আরতি করছি।
আর এই যে আমি ঘরের দরজায় চারিদিকে আমি প্রদীপগুলো দিয়ে দিচ্ছি, ওপরে কিছু দিয়ে এসেছি আর আমি আমাদের ঘরের এইসব দিকে প্রদীপ দিচ্ছি। আর ছেলে তো এইবারই একটু বুঝতে শিখেছে, ও কিন্তু খুব খুশি হচ্ছে। আগের বছর এত বুঝতো না, এইবার এগুলো বুঝে ও ভীষণ খুশি হচ্ছে। কি আইটা প্রদীপ নিয়ে আসবো? এরপরে দেখুন আমি নিচে, তারপরে দোতলায় সব জায়গায়, এইসব জায়গায় আর প্রদীপ দিইনি, এখানে মোমবাতি ধরাচ্ছি। আর বাড়িটা কিন্তু দীপাবলিতে বেশ ভালো লাগে, চারিদিকে মোমবাতি, টুনি, প্রদীপ। হ্যাঁ, একটা দেশলাই দাও। এই যে গেটে নিচে পাঁচিলে আমি সব জায়গায় দিয়ে গেছিলাম প্রদীপ, আর উপরেও দিলাম, তো বেশ ভালো লাগছে। আর এইখানটা কিন্তু এটা আমাদের পাড়াটা, আর ওই পুকুরের ওই পাশেও কিন্তু একটা পুজো হচ্ছে, সেই জন্য এত লাইটিং আমাদের এখানে। এরপর আজকে যেহেতু কালী পুজো, আর বাজি ফাটানো হবে না তা তো হয় না, তো আমার সব কিছু কমপ্লিট হলো, এখন বাজি ফাটাবো। আর ছেলেও কিন্তু খুব খুশি হবে, সেই জন্য এখন বাজি ফাটাচ্ছে। এই যে রং মশাল ফাটালাম। ওয়াও, নিচে করো, হাত হাত নিচে করো। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাবা রং মশাল তারাবাজি ফাটানো হয়েছে, আর ছেলে কিন্তু প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিল, পরে তারাবাজি ঠিকই ফাটিয়েছে। আর এই যে এখন ওর বাবা দাঁড়াবে তুবড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। এখন টাটা।